দেশকে ধ্বংসের মুখ থেকে রক্ষা করার দৃঢ় প্রত্যয় নিয়ে দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অতীতেও বিএনপি সংকট উত্তরণ করেছে উল্লেখ করে তিনি জানান, আগামী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তার দল পুরোপুরি প্রস্তুত। তবে সামনের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে ঐক্যের ডাক দিয়েছেন। রোববার বিকেলে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি ঘোষণা দেন। মূলত জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত একটি ব্যতিক্রমী ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্দোলনে নিহত ওসমান হাদি সহ সকল শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, এই মুক্তিকে অর্থবহ করতে হলে ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে ঐক্যবদ্ধভাবে দেশ করতে হবে। শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে নির্মিত এই ডিজিটাল স্মৃতিস্তম্ভের মাধ্যমে তিনি একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় বগুড়া শহরের সাতমাথা ও সরকারি আজিজুল হক কলেজ সহ ২০টি পয়েন্টে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে ওয়াইফাই সেবা চালু করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার আরও ৪০টি স্থানে এই সেবা সম্প্রসারণ করা হবে, যাতে মানুষ ইন্টারনেটের মাধ্যমে শহীদদের সঠিক ইতিহাস জানতে পারে। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের উপস্থিতি মিলনায়তনটি জনসমুদ্রে পরিণত হয়। এই ডিজিটাল উদ্যোগের মাধ্যমে বিএনপি আধুনিক ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার নতুন সংকেত দিল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।